রমজান স্পেশাল আজকে আমি সাবুদানা আর কিছু ফল দিয়ে ডেজার্ট বা শরবত তৈরি করব। ইফতারের সময় এটা বানিয়ে খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। গরমেও এটা খেলে প্রাণ জুড়িয়ে যাবে। এই ডেজার্টটা খুব সহজেই বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি উনুন ধরিয়ে হাঁড়িতে 500 দুধ নিয়েছি। 10 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। ততক্ষণে 1.5 বাটি সাবুদানা ভালো করে ধুয়ে নেব। দুধটাকেও মাঝে মাঝে নাড়তে থাকবো। দিয়ে দেব হাফ বাটি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার আমি ফলগুলো কেটে নেব। সবুজ আঙুরগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। কালো আঙুরগুলোও একইভাবে কেটে নেব। একটা আপেল চৌকো চৌকো করে কেটে নেব। 4টে কলা চৌকো চৌকো করে কেটে নেব। একটা বেদানা নিয়েছি, ছাড়িয়ে নেব। আপনাদের হাতের কাছে যেসব ফল থাকবে আপনারা সেই ফল দিয়ে বানিয়ে নিতে পারেন। দুধটাও ফুটে অনেকটা কমে গেছে। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণে সাবুদানাটা ফুটিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দেব। সাবুদানা এর মধ্যে ছেড়ে দেব। একটু নেড়ে নেব। 10 মিনিট সেদ্ধ করব। যখন সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে যাবে তখনই সাবুদানা ছেঁকে নেব। সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার একটা পাত্রে ঢেলে নেব। 3 চামচ তুকমা দানা দিয়ে দেব। 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, যেটা ভিডিওতে দেখানোই হয়নি। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 2 গ্লাস দুধ দিয়েছি। এবার কেটে রাখা ফলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। যেমন সবুজ আঙুর, আপেল, বেদানা, কলা, কালো আঙুর। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ রোয়াবজা। ভালো করে মিশিয়ে নেব। এবার ডেজার্টটা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঠান্ডা হতে দেব। 2 ঘন্টার পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে। আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রাখতে পারেন। এবার গ্লাসের মধ্যে বার করে নেব। ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে হবে।